আসসালামু আলাইকুম। আমি যখন নোয়াখালীর বিভাগের দাবিতে একটা পোস্ট করি, ওই পোস্টে একজনে কমেন্ট করছে। আসলে ওনার কমেন্টটা আমি সামনে আনতে চাইনি। উনি আমার খুব কাছের মানুষ। তা হয়তো আমার রিলেটিভ বা উনিও তো দেখবে। পরে ভাববে যে ওনাকে আমি একটু ইয়ে করছি, থাক না। তো এজন্য আমি মুখে বলে দিচ্ছি। উনি বলছে যে, "যদি বিভাগ হয় আপনার কী লাভ হবে?" তো আমি ওনাকে বিশ্লেষণ করে কিছু বলি নাই। আমি একটা ওনাকে অ্যান্সার দিয়েছি যে, "আমি নোয়াখালীর মেয়ে। এটাই আমার মানে লাভ হবে।" আমার লাভ হবে না কেন? অনেক কিছু লাভ হবে। যেমন আমার ভাগ্নির ওর বাবার নাম আ প্রাইমারি স্কুলে দিয়ে দিছিল বেলাল হোসেন। ওর আব্বুর আইডি কার্ড হচ্ছে বেলাল উদ্দিন। এই উদ্দিন আর হোসেন যখন ও যখন অনলাইনে না ছিল না এত বছর, এবছর থেকে আবার বদলাইছে, মানে অনার্সে। তো তখন অনলাইন করতে গেছে, এটা হচ্ছে না। তো ওর অনেক কষ্ট হয়েছে এই যে বোর্ডে দৌড়াদৌড়ি এগুলা ঠিকঠাক করতে। তো যদি আমাদের নোয়াখালীতে বোর্ডটা হইতো তাহলে আমাদের জন্য কত সুযোগ সুবিধা হইতো না? অনেক আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতি কম হইতো। আর আরেকটা হচ্ছে যে বিভাগ হলে আমার যে নোয়াখালী উন্নত হবে, নোয়াখালী উন্নত হলে আমিও তো সেই নোয়াখালীর বাসিন্দা। এমন যেমন গর্ব করে বলতে পারি যে আমি নোয়াখালী ধনী জেলার মানুষ। কালকে আমাকে একজনে ফোন দিচ্ছে, বলতেছে যে কোথায় থেকে? তো আমি বলছি যে ওই যে আমি নোয়াখালীরা, নোয়াখালী বিভাগ চাই, হে নোয়াখালীর মানুষ আমি। অবশ্য গর্ব করে বলতে পারছি। আমরা নোয়াখালীর ধনী জেলার মানুষ, আবার নোয়াখালী বিভাগ চাই। ২ টা কথা ওনাকে বলছি, উনি বলতেছে, "ও আচ্ছা তাই, ভালোই তো।" এটা হচ্ছে কথা। তো আমি নোয়াখালী বিভাগ হলে আমি অনেক কিছু আশেপাশে পেয়ে যাব। অনেক উন্নত হয়ে যাবে। আমি কি পাবো না পাবো, আমি যখন ধনী জেলা হইছে তখন আমি ২ টা ভিডিও দিছিলাম। সবাই অবশ্য যারা দেখছেন যে নোয়াখালী ধনী জেলা হইছে তাইলে তো অনেক টাকার মালিক মানুষ। কিন্তু মানুষ থেকে ৫০ টিয়া চাইলে যে মানুষ কয় টিয়া নাই, টিয়া নাই। তো আর কাছেও তো টিয়া নাই। তো এত টিয়া এগুলো কোনায়? আমি কিনা করে কিন্তু ভিডিও করছিলাম। ঠিক আছে? টিয়া এগুলো কোনায়? এরকম একটা ব্যাপার আরকি। তো তাতে কি হইছে? আসলেই মানুষের ভেতরে অনেক, অনেক টাকা আছে। টাকা না থাকলে তো আর হইতো না এভাবে। হুম? নোয়াখালীর মানুষগুলো অনেক, অনেক উন্নত। সবাই অনেক পরিশ্রমী, সবাই অনেক মেধাবী, জ্ঞানী, গুণী, সেরা। তো সেরা মানুষের ওই যে একজন দার্শনিকে বলেছিলেন যে, "যদি তুমি ১১ জন ফকিরের সাথে হাঁটো, তাহলে ১১ নাম্বার ফকির হবা তুমি। আর যদি ১০ জন তুমি গুণী মানুষের সাথে হাঁটো, তাহলে ১১ জন গুণী মানুষ হবা তুমি।" তো ধনী জেলার আমি যদি বাসিন্দা হইতে পারি, নোয়াখালী বিভাগের বাসিন্দা হইতে পারি, তো অবশ্যই আমিও তো কিছু না কিছু সুযোগ সুবিধা পাবো। অনেক সুযোগ সুবিধা পাবো। যেমন শিল্প কারখানা হলে আমিও তো একটা চাকরি করতে পারবো, তাই না? অনেকে এখন কয় না যে আ ওই ইন্স্যুরেন্সে চাকরি করেন কেন? ভালো চাকরি পান না। তো আমি তাদেরকে বলি যে একটা চাকরি দেন না। হ্যাঁ? তো আমিও একটা চাকরি